নওগাঁয় গত কয়েকদিন টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আত্রাই নদ, ছোট যমুনা নদীর পানি বেড়েছে। এতে ৩ উপজেলার ২৫ থেকে ৩০টি গ্রামে পানি প্রবেশ করেছে। তলিয়ে গেছে আউশ ও আমন ধান সহ বিভিন্ন ফসলি জমি। তন্ময় ভৌমিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নওগাঁর আত্রাই নদ ও ছোট যমুনা নদীর পানি এখনো বাড়তি। মান্দা ও আত্রাই উপজেলার ২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙেছে। পানি ঢুকে ক্ষতি হয়েছে বাড়িঘর ও ফসলি জমির। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি হয় তাহলে আরও পানি বিপদসীমার উপরে চলে যাবে এবং মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের জমি জায়গা ধান ডুবে গেছে। কিন্তু আমাদের এলাকায় কোনো বাড়িঘর ডুবে নাই, তবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন প্রকার ফসলের মাঠ ডুবে যাচ্ছে। এলাকার লোকজন জানান, স্লুইস গেট দিয়ে পানি বের করে দেয় রক্ষা পাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কিন্তু প্লাবিত হচ্ছে লোকালয় ও ফসলের মাঠ। কিন্তু ফসলাদি জমি যেগুলো সুইচ গেট দিয়ে পানিগুলো প্রবাহিত হইতেছে, কৃষকের মাঠের ফসল অনেক জায়গাতে ধান নষ্ট হয়ে যাইতেছে। 25 থেকে 30টা গ্রাম আমরা পানির নিচে অনেকে আছে, অনেকে আপনার শুধু ঘরটুকু আছে। হাঁস মুরগি পশু পাখি এইসব খাওয়ার খুব সমস্যা, অনেক হাঁস মুরগি ভেসে গেছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 30 থেকে 40টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয় বেড়িবাঁধ নজরদারিতে রাখা হয়েছে। আমরা এবার বাঁধ সবসময় মনিটরিং করেছি। বাঁধের কোনো জায়গাতে ব্রিজ বা বাঁধ ভেঙে যাওয়া তা হয় নাই। 2টি জায়গায় বাঁধের হালকা সিবেজ হয়েছিল, সেটাও আমরা তাৎক্ষণিক ভিত্তিতে মেরামত করেছি। তবে পানি দ্রুত নেমে যাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। তার দাবি, ফসলের তেমন ক্ষতি হবে না। প্রায় 528 হেক্টর জমির ধান ইতিমধ্যে আমাদের রিকভারি হয়ে গিয়েছে এবং যে হারে পানি নামছে আমরা আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে বাকি জমিগুলোর পানি নেমে যাবে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আত্রাই নদের পানি শনিবার থেকেই বিপদসীমার উপর দিয়ে বইছে। পিন্টু হাজং, ৭১। বাঁধ ভাঙার খবর আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আমরা জানছিলাম আত্রাই এবং ছোট যমুনা নদীর পানি বেড়েছে। এখন সেখানে কি অবস্থা দেখছেন? নতুন করে বাঁধ আরো কোথাও ভেঙেছে কিনা এবং বাঁধের ভাঙন রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ কি চোখে পড়েছে? ধন্যবাদ অদিতি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর মধ্যে দিয়ে কিন্তু আসলে পুনর্ভবা নদী, আত্রাই নদ, তুলসীগঙ্গা, ছোট যমুনা সহ 10 থেকে 12টি নদী কিন্তু প্রবাহিত হয়েছে। এই প্রবাহিত হওয়ার ফলে কিন্তু প্রতি বছরই কিন্তু এই মান্দা এবং আত্রাই এবং রানীনগরের নিচু এলাকা যেগুলো আছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে যায়। এই ব্যাপারে কোনো স্থায়ীভাবে যে ব্যবস্থা বাঁধ রক্ষায় সেটা কিন্তু আসলে নেওয়া হয় না। আপনাকে জানিয়ে রাখি যে পানি বোর্ডের যে বন্যা নিয়ন্ত্রিত বাঁধ যেগুলো আছে সেগুলো কিছু নজরদারিতে রাখা হলেও এবছর কিন্তু যে ছোট ছোট যে বেড়ি বাঁধগুলো আছে তারও 2-3টি জায়গায় ভেঙে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এই যে পানি অর্থাৎ বাঁধের যে পানি ব্রিজগুলো আছে বা কালভার্ট আছে সেইগুলো দিয়ে কিন্তু পানি বিভিন্ন জায়গায় গ্রামের পর গ্রাম ছড়িয়ে গেছে। আর এই যে গত কয়েকদিন থেকে যদিও বৃষ্টি নাই, উজান থেকে পানি আসে, অর্থাৎ যেটা ভারত থেকে পানি আসে, সেই পানিগুলো এসে এই গ্রামের পর গ্রাম অর্থাৎ নদীর যে তাপটা বেড়ে যায়, অর্থাৎ চাপটা বেড়ে যায়, যে বেড়ে যাওয়ার ফলে গতকাল থেকে এই পানির চাপ রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিভিন্ন যে সুইচ গেটগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই পানিগুলো মাঠে চলে যাচ্ছে, খাল বিলেগুলো চলে যাচ্ছে। এর ফলে কিন্তু নদীর যেমন একদিকে বাঁধ রক্ষা হচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে নতুন নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। বিশেষ করে ধানের যে আউশ ধানের কাটা মারার সময় এবং আমন ধানের যে কাটা মারা লাগানো হয়েছে সেগুলো ধান কিন্তু তলিয়ে যাচ্ছে। তবে এখানকার স্থানীয় আমি মান্দা, আত্রাই এবং রানীনগর উপজেলায় আমি গিয়েছি, আমরা সচক্ষে দেখেছি যে এখন পর্যন্ত যে স্থানীয়দের বাড়িতে যে পানি ওঠা সেটা এখন পর্যন্ত ওঠেনি, অর্থাৎ পানি বন্ধ। তবে কিছু রাস্তাঘাট ডুবে গিয়েছে। এছাড়াও যে ফসল, আলু, ধান সহ যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়েছে এবং পাটের যেগুলো ছোট ছোট পাট ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং যে পুকুরের যে মাছ ছিল এবং কলার গাছ ছিল সেগুলো কিন্তু মাছ ভেসে গিয়েছে এবং কলার গাছ হয়েছে। সেখানকার অনেকেই কৃষি জমি থেকে শুরু করে মাছের ঘের। আপনার কাছ থেকে জানছিলাম তন্ময়, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, বাঁধ ভাঙার খবর নিয়ে আমাদের সাথে তন্ময় ভৌমিক যুক্ত ছিলেন এতক্ষণ।